আসসালামু আলাইকুম। রিশাদ হোসাইনের গত ২ ম্যাচের পারফরম্যান্স যারা দেখেছেন তারা তো একটা ব্যাপারে অবশ্যই কনসার্নড আছেন, সেটা হচ্ছে রিশাদ কিন্তু একটু আউট অফ ফোকাস। একটু আউট অফ ফোকাস বলতে দ্য বল ইজ ড্রিফটিং ডাউন দ্য লেগ সাইড, দ্য বল ইজ স্লিপিং আউট অফ হিজ হ্যান্ড, বল হাত থেকে ছুটে যাচ্ছে, ফিঙ্গার এবং রিস্টের কোঅর্ডিনেশনটা খুব ভালো মতো হচ্ছে না। এই প্রবলেমগুলো কিন্তু গ্রেট লেগ স্পিনারদের ক্ষেত্রেও হয়। মাঝে মধ্যে লেগ স্পিনারদের মাসল মেমোরি অনেক সময় বিট্রে করে তাদের সঙ্গে, তখন বল হাত থেকে ছুটে যায়, আপনি প্রপার জায়গায় বলটাকে পিচ করতে পারেন না। এই প্রবলেমগুলো শেন ওয়ার্ন, রশিদ খান সহ অনেক লেগ স্পিনাররাই ফেস করেছেন। এবং আপনি যদি বাইরের দেশের বিভিন্ন চ্যানেলে যখন রশিদ খানরা ইন্টারভিউ দেন, একটা ইন্টারভিউ আমার মনে আছে, শেন ওয়ার্ন এবং রশিদ খান একসঙ্গে ইন্টারভিউ দিয়েছিলেন, আদিল রশিদ, রশিদ খান এরাও মাঝে মধ্যে একসঙ্গে অনেক ইন্টারভিউ দেন, তখন এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক কথা বলেন যে কখনো কখনো কোনো দিন এরকম যাচ্ছে যে বডি হয়তো বা রেসপন্ড করছে না ঠিকঠাক মতো, হাত থেকে বল ছুটে যাচ্ছে, এবং এটা ইট ক্যান লাস্ট টিল 3 to 4 ম্যাচেস অলসো। এবং ওই সময় আসলে একজন লেগ স্পিনার কী করেন, কীভাবে কামব্যাক করেন, সে ব্যাপারটা যদি আমরা একটু কোলাবোরেট করার চেষ্টা করি, যে অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোতে, বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে আসলে তারা সাক্ষাৎকারে কী কী বলেছেন, সে ব্যাপারগুলো একটু তথ্যগতভাবে সমৃদ্ধ করে আপনাদেরকে বর্ণনা করতে চাই। প্রথমত আমি শেন ওয়ার্নের একটা ইন্টারভিউতে দেখছিলাম যে শেন ওয়ার্ন বলছিলেন যে যখন এরকম হাত থেকে ছুটে যাচ্ছে, ফিঙ্গার রিস্ট ঠিক মতো কোঅর্ডিনেট করছে না, তখন তিনি যে কাজটা করতেন সেটা হচ্ছে গো ব্যাক টু দ্য বেসিক। একদম নেটে ফেরত যেতেন, স্কিল ট্রেনিংয়ে ফেরত যেতেন, মাসল মেমোরিকে আবার বিল্ড আপ করার চেষ্টা করতেন। নাম্বার ওয়ান কাজ যেটা করতেন সেটা হচ্ছে রান আপটাকে কমিয়ে দিয়ে শুধুমাত্র রিলিজের উপর ফোকাস করার চেষ্টা করতেন। রান আপটাকে কমিয়ে দিয়ে, অর্থাৎ আগে যদি তিনি ৬-৭ পা রান আপে বোলিং করতেন, তাহলে তিনি সেটাকে ৩-৪ পাতে নামিয়ে এনে নেটে গিয়ে জাস্ট রিলিজের উপর কাজ করার চেষ্টা করতেন, শুধুমাত্র রিলিজটাকে নিয়ে চিন্তা করতেন, শুধুমাত্র রিলিজটাকে ফিল করার চেষ্টা করতেন। সো এটা একটা কাজ আমি রশিদ খানকেও শুনেছি, তিনিও এই কথা বলেছেন যে তখন রান আপটাকে কমিয়ে দিয়ে, হয়তো একটু স্লো করে কমিয়ে দিয়ে নেটে গিয়ে জাস্ট রিলিজটার উপর ফোকাস করা, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে পেসের উপর এমফাসাইজ করাটা কমিয়ে দেওয়া। অর্থাৎ নর্মাল যে পেসে বোলিং করেন সেখানে দেখা যায় যে অ্যাকুরেসি বা অ্যাকুরেট করতে গেলে একটু প্রবলেম হতে পারে যখন আপনার খারাপ সময় যায় আর কি, যখন ফিঙ্গার রিস্টের কোঅর্ডিনেশন হচ্ছে না, বল হাত থেকে চলে যাচ্ছে, ওই সময় দে জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পেস। তারা শুধুমাত্র বলের পজিশন নিয়ে, রিলিজ নিয়ে, কোথায় বল পিচ করবেন, অ্যাকুরেসি নিয়ে চিন্তা করেন। নাম্বার থ্রি যে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আমি শেন ওয়ার্ন এবং রশিদ খানের একটা ইন্টারভিউর সময় দেখছিলাম যে তারা খুব কথা বলছিলেন এই ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে ভ্যারিয়েশনটা তখন কম করা। আমি রিশাদকে দেখছিলাম যে হি ওয়াজ ট্রাইং দ্য স্লাইডার্স, এবং ওয়েন দেয়ার ওয়াজ আ রাইট হ্যান্ডেড ব্যাটার ব্যাটিং এগেইনস্ট রিশাদ হোসাইন, এবং হি ওয়াজ ট্রাইং দ্য স্লাইডার্স অ্যান্ড এভরি টাইম দ্য বল ওয়াজ স্লাইডিং ডাউন দ্য লেগ সাইড, অর্থাৎ লেগ সাইডের বাইরে চলে যাচ্ছিল। এবং বাহাতি ব্যাটার যখন ব্যাটিং করতে এসেছিলেন তাকেও একটা স্লাইডার করতে গেছেন, বাইরে চলে গেছে। সো এরকম সময় হয় কি যে ইউ জাস্ট নিড টু অ্যাভয়েড অল কাইন্ড অফ স্টাফস, যেগুলো আপনার আসলে বোলিংয়ের বেসিকের মধ্যে নেই, আপনার নিজস্ব বোলিংয়ের বেসিকের মধ্যে নাই, যে আপনি হয়তো বা ভ্যারিয়েশন হিসেবে ব্যবহার করছেন, সেগুলোকে একটু অ্যাভয়েড করা। তখন শুধুমাত্র প্রপার একদম স্টক ডেলিভারিটাকে নিয়ে চিন্তা করা, স্টক ডেলিভারিটাকে অ্যাকুরেট করার চেষ্টা করা, স্টক ডেলিভারিটার ফিলটা নেওয়া বলতে ফিঙ্গার এবং রিস্টের কোঅর্ডিনেশনের ফিলটা নেওয়া, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এবং সেটা নেটে গিয়েই আপনাকে কিন্তু আস্তে আস্তে করে করে আনতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নাম্বার ফোর যে বিষয়টা, আমি আদিল রশিদের একটা ইন্টারভিউ দেখছিলাম, এবং আদিল রশিদ সেই ইন্টারভিউটাতে মেনশন করেছিলেন যে এরকম খারাপ সময় যে সময়টাতে যায়, তখন তিনি বেসিক্যালি যে কাজটা আসলে করার চেষ্টা করেন সেটা হচ্ছে তিনি টার্গেট ড্রিলটা করেন, টার্গেট প্র্যাকটিসটা করেন। অর্থাৎ একটা পিচ যেখানে হয়তো বা ব্যাটসম্যান নাই, টেকিং আ উইকেট কিপার এবং একটা মার্কার নিয়ে যেটাকে গুড লেন্থের একটা স্পটে সেট করে ফ্রিকুয়েন্টলি টার্গেট প্র্যাকটিস করা, প্র্যাকটিসিং দ্য টার্গেট ড্রিলস, বারবার ওই টার্গেটে বোলিং করার চেষ্টা করাটা উইদাউট এনি ব্যাটার, জাস্ট দ্য উইকেট কিপার বিহাইন্ড দ্য উইকেট, এবং উইকেট কিপারের কাজটাও শুধুমাত্র আপনাকে অ্যাসিস্ট করা এবং জাস্ট একটা টার্গেট নিয়ে সেখানে প্র্যাকটিস করা, আপনার প্রপার লেগ স্পিনটা, প্রপার আপনার স্টক ডেলিভারির জায়গাটা, আপনার ফিঙ্গার রিস্টের কোঅর্ডিনেশন এবং এটাকে ফিল করা। নাম্বার ফাইভ যে বিষয়টা, সব লেগ স্পিনাররা যে কথাটা বলেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ফিল ইউর ফিঙ্গার, ইউ হ্যাভ টু ফিল ইউর ফিঙ্গার, ইউ হ্যাভ টু ফিল ইউর রিস্ট, অর্থাৎ ইউ হ্যাভ টু ফিল ইউর টার্ন অ্যাকচুয়ালি। মানে আপনি যে এই যে বলটাকে ধরেছেন, এই টার্নটাকে ফিল করা, এবং এই টার্নটাকে ফিল করার জন্য আপনি অনেক ধরনের ড্রিল করতে পারেন। আপনি হাঁটু গেড়ে বসে তারপর সেই জায়গাটায় বল ছুঁড়ে বল করতে পারেন। আপনি রান আপ কমিয়ে নিয়ে তারপর আপনার জাস্ট একদম বেসিক জায়গা থেকে আপনি আপনার বোরিং ড্রিলটা করতে পারেন। ইভেন
অনেক লেগ স্পিনাররা এই কথাটা বলেছেন, আপনি যদি বলটাকে নর্মালি হাতে নিয়ে আপনি যখন নর্মালি ঘুরছেন ফিরছেন কোথাও, আপনি একদম ক্যাজুয়াল একটা এনভায়রনমেন্টের মধ্যে আছেন, আপনার হাতে সবসময় বল রাখা এবং বল রেখে আপনি জাস্ট যেমনটা আমি করছি এই কাজটা করা, এই কাজটা করলেও অনেক সময় আপনার এই ফিঙ্গার এবং রিস্টের কোঅর্ডিনেশনটা চলে আসে। সো ইটস অল অ্যাবাউট মাসল মেমোরি। এবং আমাদের এটা হিউম্যান বডি, তো হিউম্যান বডি কিন্তু সবসময় একরকম আচরণ করেন না। আপনি হয়তো বা এখন আমার যে ভিডিওটা দেখছেন, আগামীকালকে সকালে আপনি যখন এই ভিডিওটা আবার দেখেন, তখন আপনি দেখবেন শারীরিকভাবে আপনি কিন্তু একরকমভাবে নাই, আপনার কোনো না কোনো একটা জায়গায় হয়তো বা উন্নতি আছে, হয়তো বা অবনতি আছে। সো ইটস অল অ্যাবাউট মাসল মেমোরিজ। এবং যেটা হয় যে ক্রিকেটারদের সবসময় কিন্তু দে নিড টু হ্যাভ দ্য কনসিস্টেন্সি, দ্য কনসিস্টেন্ট ডিসিপ্লিন, দ্য কনসিস্টেন্ট প্র্যাকটিস, দ্য কনসিস্টেন্ট এন্ডুরেন্স, দ্য কনসিস্টেন্ট স্ট্রেংথ, সব কিছুই কিন্তু কনসিস্টেন্ট প্রয়োজন। এবং এ কারণে তাদের ডিসিপ্লিনের কনসিস্টেন্সিটা, প্র্যাকটিসের কনসিস্টেন্সিটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রত্যেক ক্রিকেটারই সবসময় কথা বলেন, প্রত্যেক লেগ স্পিনার ইন পার্টিকুলার সবচাইতে বেশি কথা বলেন যে প্রতি সময় কিন্তু আপনার মাসল মেমোরিটাকে সচল রাখার জন্য আপনাকে অনেক সময় এরকম হয় যে আপনার আঙ্গুল হয়তো আপনাকে সাপোর্ট করছে না, দেন ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর বেসিক্স। এবং এই কাজটাই আমার কাছে মনে হয় যে রিশাদ হোসেনের এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে হি হ্যাজ দ্য প্রপার গাইডেন্স, কারণ হি ইজ আন্ডার দ্য মেন্টরশিপ অফ মুশতাক আহমেদ, দ্য গ্রেট মুশতাক আহমেদ। তিনি সব কিছুই জানেন, সব কিছুই বোঝেন। এবং ডেফিনেটলি তিনি যখন পিএসএল খেলছেন, আমার কাছে মনে হয় যে দে আর হ্যাভিং দ্য কমিউনিকেশন। কারণ সর্বশেষ 2টা ম্যাচে রিশাদের যে পারফরমেন্স ছিল, বোঝাই যাচ্ছিল যে সামহাও তার হাত থেকে বল ছুটে যাচ্ছে এবং ইটস ড্রিফটিং ডাউন দ্য লেগ সাইড, খুব একটা ভালো হচ্ছে না। সো সব কিছু মিলিয়ে ইন দ্য মেইন টাইম আমার কাছে মনে হয় যে রিশাদ হোসেন এই বেসিক জায়গাগুলো হয়তো বা প্র্যাকটিস করেছেন এবং ইনশাল্লাহ হি উইল কাম ব্যাক সুন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।